মাধ্যমিক বা এইচএসের পর এই যে একটা ফাঁকা, মাধ্যমিকের পর একটা 3 থেকে 4 মাস ফাঁকা থাকে। অনেক বলবেন যে 3 মাস পর তো রেজাল্ট বেরিয়ে যায়। 3 মাস পর রেজাল্ট বেরিয়ে যায় ঠিকই, তারপর আবার গরমের ছুটি পড়ে যায়, দুর্গাপূজার ছুটি আসে। তো দেখবেন 5-6 মাস প্রায় অ্যাপ্রক্স আপনি ছুটি কিন্তু পেয়ে যাবেন। আর এইচএসের পর বা গ্র্যাজুয়েশনের পর তো অনেকটা ছুটি পাচ্ছেন। ওই টাইমটা আপনার 18 বছর হয়ে যাচ্ছে, এরপর আপনারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করবেন। তো কার জন্য কোন কোর্সটা করা ভালো, কিংবা কী কোর্সটা, কিংবা কোন হাতের কাজ, স্কিলের কাজ শিখে রাখলে কী হবে, তো এই ভিডিওতে আমরা আজকে জেনে নেব। মাধ্যমিক শেষের পর আমরা একটা 3 মাস একটা হাতে টাইম পাই। তো 3 মাস পর কি হয়, রেজাল্ট বেরোয়। রেজাল্ট বেরোনোর পর আরও 1-2 মাস এক্সট্রা ছুটি থাকে। কেন? গরমের ছুটি পড়ে যায়, তারপরে দুর্গাপূজা, এইটাই করে 2-3 মাস আরও ছুটি পাওয়া যায়। তো মাধ্যমিকের পর যে টাইম পিরিয়ডটা থাকে, ওই পিরিয়ডে যদি আমরা কোনো একটা কম্পিউটার কোর্স বা কোনো একটা স্কিলের কাজ শিখে রাখি, তাহলে কিন্তু ওইটা আমাদের কিন্তু ভবিষ্যতে প্রচুর কাজ দেবে। প্লাস যারা এইচএস দিচ্ছ কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, তো তাদের মিনিমাম 18 প্লাস হয়ে যাচ্ছে বয়সটা। তো ওর পর কিন্তু সবাই বেশিরভাগ গভর্নমেন্ট চাকরির জন্য খুঁজতে থাকে, প্রিপারেশান নিতে থাকে। তো এখন 99% কিন্তু গভর্নমেন্ট জবের জন্য কম্পিউটারটাকে ম্যান্ডেটারি করে দেওয়া আছে। তো তখন কিন্তু একটা কম্পিউটারের সার্টিফিকেট 6 মাস কিংবা 1 বছরের দরকার হয়ে থাকে। তো ওদের জন্য কিন্তু একটা কম্পিউটারের কোর্স করে নেওয়াটা এখন ম্যান্ডেটারি। তো আপনাদের বাড়ির পাশে নিয়ারেস্ট যে কম্পিউটার সেন্টারগুলো আছে, ওইখানে গিয়ে কিন্তু 6 মাস বা 1 বছর একটা কোর্স করে নিলে ওইটা নেক্সট যে গভর্নমেন্ট চাকরি কিংবা কোনো একটা প্রিপারেশনের জন্য, এখন সরকারি কিংবা বেসরকারি সব কিন্তু কাজের জন্য এখন কম্পিউটার সার্টিফিকেটটা ম্যান্ডেটারি হয়ে গেছে। তো ওটা কিন্তু তোমাদের পরে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কেন? এখন বেশিরভাগ সবাই কি করে যে কোর্স, ধরো এইচএস কিংবা মাধ্যমিক শেষ করার পর যখন কোনো একটা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করতে যায়, তখন একটা কম্পিউটার সার্টিফিকেট, যখন ওখানে অপশান থাকে যে একটা 6 মাস বা 1 বছরের সার্টিফিকেট লাগবে, তো ওই জায়গা থেকে কিন্তু ওরা পিছিয়ে আসে। কেন? ওদের ওই কোর্সগুলো করা থাকে না। তো ওই সময় ওদের হাত থেকে ওই অপরচুনিটিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সবাইকে ওইটা বলতে চাই যে যে কোনো বাড়ির পাশে যে কোনো একটা সাইবার কম্পিউটার সেন্টারে যান, ওখান থেকে কিন্তু আপনার একটা 6 মাস বা 1 বছরের ওই যে ফাঁকা পিরিয়ডটা পাচ্ছেন, টাইম পিরিয়ডটা, ওতে কিন্তু একটা করে নেওয়াটা বেটার। অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন কম্পিউটার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়। তো এইটা বলে রাখি যে সব কম্পিউটার সার্টিফিকেট কিন্তু সমানভাবেই প্রায় গ্রহণযোগ্য, ঠিক আছে? কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি হাতের কাজে কতটা স্কিলের কাজ দিয়ে ওটা শিখতে পারলেন, ওটা হচ্ছে মেইন ডিপেন্ড করে। সব সার্টিফিকেটই গ্রহণযোগ্য সব জায়গাতে। অনেকে বলে যে সরকারি অশোক স্তম্ভ, ওইগুলোর কাজ একমাত্র দুটো সংস্থা, যেটা হচ্ছে ওয়েবেলটাও কিন্তু এটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, পুরো গভর্নমেন্টের নয়। আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব এবং ক্রীড়া বিভাগ দ্বারা একটা পরিচালিত হয়। ওই দুটো ছাড়া কিন্তু আর কোনো পুরো ডাইরেক্ট সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাকি যতগুলোই আছে সব কোনো একটা ক্লাব, সোসাইটি থেকে বা এনজিও থেকে রেজিস্ট্রেশন করে চালায়। তো মনে রাখবেন বেশিরভাগ সবগুলো সার্টিফিকেটই গ্রহণযোগ্য থাকে, কিন্তু আপনি কতটা কাজ শিখতে পারলেন হাতে নাতে, ওইটাই কিন্তু পুরোটা ডিপেন্ড করে যে আপনার স্কিল কতটা বাড়বে। অনেকের মনে আরও একটা প্রশ্ন থাকে যে কোন কোর্সটা করলে আমাদের সুবিধা হবে। তো ওর জন্য আমি প্রথমেই বলবো যে নিশ্চয়ই আপনি বাড়ির পাশে কোনো একটা ইনস্টিটিউটে যান, কিংবা সিনিয়রদের কারোর সাথে কথা বলে দেখতে পারেন। আর না হলে বাড়ির পাশে কোনো একটা কম্পিউটার সেন্টার যে থাকে, ওদের ওখানে যান, ওদের মাস্টার মশাইদের সাথে কথা বলুন। ওরা নিশ্চয়ই আপনাকে কোনো একটা ভালো কোর্স আপনাকে প্রেফার করাবেন, এবং আপনার কোনটা সুবিধা হবে আপনার জন্য ওটা আপনাদের বুঝিয়ে বলতে পারবেন। আর না হলে এখন তো বেসিক কোর্স তো মিনিমাম একটা করতেই হয়, না হলে আপনি বুঝতেই পারবেন না যে কম্পিউটারের ফাংশন কী, ফান্ডামেন্টাল কীভাবে কাজ করছে। তো বেসিক কোর্স একটা মিনিমাম করে রাখতে পারেন। তারপরে যদি চান আরও কিছু কোর্স করতে, তো 1 বছর একটা কোর্স করতে পারেন, ট্যালি কোর্স করতে পারেন, ফটোশপ অনেকগুলো কোর্স আছে। ওই জন্যই বলছি যে একটা বাড়ির পাশে কম্পিউটার সেন্টারে যান, ওনারাই কিন্তু আপনাকে একটা ভালো কোর্স প্রেফার করবেন আপনার মতো করে। প্লাস যদি অন্যান্য আরও হাতের কাজ, স্কিল শিখতে চান, ওগুলোর জন্যও আপনি প্রিপারেশন নিতে পারেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যুগের সাথে আপনাকে কিন্তু সেরকম আপডেট হয়ে যেতে হবে। একটা আপনার এই যে হাতের 10,000 টাকার কিংবা 15,000 টাকার মোবাইল ইউজ করছেন, ওটাকে সারা বছরে 2-3 বার আপডেট করাচ্ছেন, আর নিজেকে কিন্তু আপডেট করাচ্ছেন না। এত একটা শরীর, দামিকের একটা শরীরকে আপনি আপডেট করাচ্ছেন না, ওইটা কিন্তু আপনার পক্ষে পরে কিন্তু সমস্যায় দাঁড়াবে। যত এই টেকনোলজির যুগে যত নিজেকে আপডেট করিয়ে রাখবেন, আপনি কিন্তু সবার থেকে একটু এগিয়ে থাকবেন। যে কোনো রকম পরীক্ষা হোক, চাকরি হোক, অন্যান্য সব জায়গা থেকে আপনাকে কিন্তু নিজেকে একটু হলেও কিন্তু অ্যাডভান্স রাখতে হবে সবার থেকে। দিলেই কিন্তু আপনি অন্যান্য যে কোনো জায়গায় আপনি সাফল্য পাবেন। অনেকের মনে হয় আরও একটি প্রশ্ন থাকে যে কার কাছ থেকে আমি সাজেশান নেব। তো ওই জন্য একটু বলে রাখি যে এখনকার দিনে কিন্তু একটা ট্রেন্ডিং চলছে যে অন্যান্য ইনস্টিটিউশন এসে যেখানে আপনারা পড়েন কিংবা আপনাদের একটু গাইড করে মাস্টার বা কোচিং সেন্টার ওদের সাথে টাই আপ করে রাখে।
যে আপনারা কোনো স্টুডেন্টদের যদি আমাদের সেন্টার বা আমাদের ইনস্টিটিউশনে প্রেফার করেন, ওর বদলে কিছু ইনসেন্টিভ ওরা পেয়ে থাকেন। তো ওই জন্য বলবো, নিশ্চয়ই আমি ওর এগেনস্টেও কিছু বলতে চাই না, ওগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। তো ওইটা বলবো যে আপনি কার কাছ থেকে সাজেশান নিচ্ছেন ওইটা একটু দেখে নেবেন যে আপনাকে যেন ঠিকঠাক রাস্তায় আপনাকে পাঠাচ্ছে। নাহলে আপনি একটু ভেরিফাই করিয়ে নিয়ে তারপর কিন্তু যাবেন। কারোর কথা একদম ডাইরেক্ট করে চলে যাবেন না, ওইখানে পড়তে গেলে ভালো, ওইখানে ওটা ভালো হয়, ওইটা খারাপ। আপনি কিন্তু প্রত্যেকবারই বলবো যে নিজে থেকে একটু সার্ভে করবেন যে যেখানে পড়তে চাইছেন এত টাকা একটা খরচ করে আপনার কেরিয়ারে একটা বাড়ার জন্য একটা টাইমও আপনার নষ্ট হচ্ছে, একটা টাকাও আপনার খরচ হচ্ছে। তো ওই জন্য সবসময় মনে রাখবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, নিজে একটু স্টাডি করে নেবেন। নিশ্চয়ই মাস্টারমশাইদের কাছ থেকে আপনি নিশ্চয়ই সাজেশান নেন যে কোথায় পড়তে গেলে কিংবা কোথায় কী করলে সুবিধা হবে। ওনারা আপনাকে নিশ্চয়ই একটা ভালো দিক দেখাবে। তারপরেও বলবো একটু নিজে থেকে ইন্টারনালি একটু সার্ভে করে নেবেন যে কোথায় যাচ্ছেন, কী করছেন। কেন বেশিরভাগ সময় এখন কী হয়, সব কলেজ টলেজ কিংবা নার্সিং এখন যে টেকনিক্যাল কলেজ নার্সিং ওগুলোর জন্য অনেকে কিন্তু প্রেফার করা যায় টিউশন সেন্টাররা, যে এখানে পড়তে চাও ওইখানে ওইটা করো। ওর জন্য কিন্তু একটা ভালো ইনসেন্টিভ পেয়ে থাকে। বেশি আর কিছু বলতে চাই না, কেন ওগুলো কন্ট্রোভার্সিয়াল জিনিস, ওগুলোতে আমি কিছু যেতে চাইছি না। তো একটু জেনে বুঝে তারপর আপনি কিন্তু ওইগুলোতে পড়তে যাবেন বা একটা আপনার কেরিয়ারের নেক্সট স্টেপগুলোতে আপনি শুরু করবেন। একটু যাচাই করে নেবেন যে কোথায় কী করছেন। নমস্কার।